বাংলাদেশে গুলি খেলেন ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি এবং এই গুলি খাওয়ার ঘটনার সঙ্গে হুবহু পাকিস্তানের আননোন গানম্যান যেভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে সেই ঘটনা কিন্তু হুবহু মিলে যায়। পাকিস্তানে একের পর এক জঙ্গিরা কিন্তু খতম হয়ে যাচ্ছেন এবং আজকে এই ওসমান হাদিকে জুমার নামাজ পড়ে যখন তিনি ফিরছিলেন ঠিক একই কায়দায় দুজন আততায়ী বাইক থেকে নেমে গুলি করে চম্পট দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। কিন্তু ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নেতা, কথায় কথায় ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক হুঁশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্য করে যিনি বাজার গরম করতে পারেন তিনি নিজেকেই সুরক্ষিত রাখতে পারলেন না। সেটাই এখন ওসমান হাদির সমর্থকদের কাছেও কিন্তু প্রধান বিস্ময়ের কারণ। এই ওসমান হাদির এই ঘটনার পর বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং যথারীতি তিনি ভারতের দিকে ইনডাইরেক্টলি অভিযোগ তোলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না। এবার দেখুন, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ যে এই ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের প্রধান আহ্বায়ক, বাংলাদেশের জুলাই বিপ্লবের ছাত্রনেতা, তাকে অবধি সুরক্ষা দিতে পারে না। অথচ আমরা আশা করি মোহাম্মদ ইউনূস সরকার সাধারণ মানুষদের সুরক্ষা দেবেন। এই ওসমান হাদি যখন গুলি খান ঠিক তার 1 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন। তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন কিন্তু বিকৃত অবস্থায়। আমি ম্যাপটিকে আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝবেন কিভাবে তিনি ভারতের ম্যাপটিকে বিকৃত করেছেন। এবং এরপর আজকে শুক্রবার তিনি জুমার নামাজ পড়তে যান এবং নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরোলেন তখনই দুজন আততায়ী বাইকে করে তার পাশে এসে দাঁড়ালো এবং গুলিতে তাকে ঝাঁঝরা করে দিল। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ওসমান হাদির যদি একাধিক বক্তব্য দেখেন তাহলে দেখবেন তার প্রধান লক্ষ্যটা ছিল ভারত। তিনি বাংলাদেশকে সুগঠিত করতে চাননি। তিনি কথায় কথায় ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ 1 বছর ধরে। কিছুদিন আগে একটি স্টেটমেন্ট ওর দেখছিলাম যেখানে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের বইগুলোতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কোনো উল্লেখ নেই। এই ইতিহাস আমাদের নিজেদের জানাতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নাকি বাংলাদেশিরা লড়াই করেছে, অথচ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে নতুন রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি হতো না যদি ভারত না এদের সাহায্য করত। অর্থাৎ তার কথাবার্তায় পরিষ্কার ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগটাকে কাজে লাগিয়ে আজও তিনি এই ধরনের একটি ম্যাপ প্রকাশ করে তিনি বৃহত্তর বাংলাদেশ কিংবা অখণ্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, নামাজ পড়ার পর তাকে গুলি করে দেওয়া হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিছুদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলেছিলেন যে শিক্ষার্থীদের হাসিনা তৈরি ন্যারেটিভে সীমাবদ্ধ না থেকে ইতিহাসকে জানতে হবে। এমনকি তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতীয় আধিপত্যের বিপক্ষে যারা লড়াই করছে তাদেরকে টার্গেট কিলিং করা হতে পারে। অর্থাৎ তিনি ভারতের বিপক্ষে লড়েছেন বলে যে কোনো মুহূর্তে গুলি খেতে পারেন, এই ধারণা এই ওসমান হাদি কিন্তু কিছুদিন আগেই করেছিলেন, যিনি আজকে গুলিটি খেলেন। পাশাপাশি তিনি বলেছিলেন ভারত বিরোধী না, বাংলাদেশপন্থী মানুষ তৈরির কারখানা হবে ইনকিলাব মঞ্চ। অর্থাৎ ভারতের বিপক্ষে তিনি স্টেটমেন্ট না দিলে যার পেটের ভাত হজম হতো না, যিনি সাধারণ মানুষকে দেশের যুবক সম্প্রদায়ের মধ্যে ভারতের অবদান সম্পর্কে একটা কথা অবধি বলেননি, তিনি ভারতকে শত্রু বানিয়ে নেতা হয়েছেন বেসিক্যালি। এবং সেই নেতা আজকে যখন গুলি খেলেন, দেখুন সাধারণ মানুষ আজকে তার পাশে নেই, শুধু মুষ্টিমেয় কিছু ছাত্র জনতা ছাড়া। মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। একের পর এক বিবৃতি বাংলাদেশ জুড়ে আসছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশের এই ধরনের প্রকাশ্যে রাস্তায় গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটলো কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর ফেল করলো,
বাংলাদেশ পুলিশ আত্মসমর্পণ করলো, বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে খুঁজেই পাওয়া গেল না, তা তো মোহাম্মদ ইউনূসের আইন উপদেষ্টা কিংবা আইন প্রশাসনের যে ব্যর্থতা সেটাই তো রিফ্লেক্ট করে, এবং সেটাই কিন্তু আজকে হলো। পাশাপাশি আরো ইম্পর্টেন্ট বিষয়, তিনি একাধিক ক্ষেত্রে, তার যখন প্যাটার্নটা আমি দেখছিলাম, রাজনীতির প্যাটার্নটা, তিনি একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে ভারত বিরোধিতাই তার রাজনৈতিক হাতিয়ার, এবং ভারত এবং শেখ হাসিনাকে একই মঞ্চে রেখে তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা শেষ 1 বছর ধরে করেছেন, কিন্তু আজকে হয়তো সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায়। তিনি বলেছেন গত 17 বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ব্যর্থ করেছে ভারত। বাংলাদেশ তার 90 ভাগের বেশি সীমান্ত শেয়ার করে ভারতের সাথে। অনেকেই আমাদের বলার চেষ্টা করে আমরা ভারত বিরোধী, কিন্তু আমরা বলতে চাই আমরা ভারত বিরোধী না, আমরা বাংলাদেশপন্থী। অর্থাৎ তিনি পরিষ্কার বলতে চেয়েছেন ভারত বিরোধিতা না করে বাংলাদেশ তৈরি তখনই হবে যখন ভারতকে দূরে সরিয়ে রাখা যাবে বাংলাদেশের ইতিহাস থেকে। অর্থাৎ এই রকম একজন নেতা, যার হিউজ ফ্যান ফলোয়ার, যার আশেপাশে প্রায় 15-20 জন মানুষ সবসময় ঘোরেন, তাকে বাংলাদেশে ঢুকে এইভাবে গুলিটি চালালো কে? ফলে মোহাম্মদ ইউনূস সরকার যে দুধ কলা দিয়ে কালসাপটি পুষেছেন, সেই কালসাপ বড় হয়ে তাদের নেতাদেরই ছবল দিচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু থেকে গেল। এবং শেষ 1 মাস ধরে বাংলাদেশের যেভাবে ডোন স্ট্রাইক, একাধিক জায়গায় গোয়েন্দাদের মৃত্যু এবং আজকে ছাত্র নেতার উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটলো, তাতে মোহাম্মদ ইউনূস কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।